এখন এই মালটা 35,000 টাকায় এনজিও আপনাদের দিচ্ছে, আমারও অর্ডার দিচ্ছে, আমি মাল কমপ্লিট করছি। এখন এই মালটা ওনাদের দেবেন কোনো কথা ভাই, আমি আপনার একটা কথা কই, আপনার এই টাকায় আপনি এনজিও চাকরি করেন, কিস্তি কত? আপনার কিস্তি কত আসবে এই মালে? এই মালে কিস্তি আসবে কত? আমাদের এখানে আপনার ইলেকট্রনিক্স বিল দেয়, আর আমরা কিস্তি চাই। আমি যে প্রাইভেট চাকরি করি, ঠিক আছে, আমাদের যে 35,000 টাকার কিস্তি আপনার আসে 250 বা 300 টাকা মতো দিয়ে, মানে দৈনিক হিসেবে আর কি। আমাদের এখানে দেশ টৈনিকে দৈনিক হ্যাঁ, দৈনিক আসলে সপ্তাহে কত আছে? দৈনিক যদি 250 টাকা আসে, আমি আপনার বলি, আপনার সপ্তাহে 6 দিন বৃহস্পতিবারে কিস্তি দেন না? না, আমাদের এখানে এসে আপনার দৈনিক হিসাব করে। দৈনিক তো হিসাব করেন, কিন্তু টাকাটা তো আপনার ডেলি দেয় না, ডেলি দেয় আমাদের তো দৈনিক, মানে ডেলি কিস্তি, এটা দৈনিক দিতেই হবে। হ্যাঁ, দৈনিক। ও তাইলে আমি এই কিস্তি সম্বন্ধে আমার আইডিয়া নেই। দৈনিক কিস্তি আমি জানি, সাপ্তাহিক, মাসিক, এটা সম্বন্ধে আমরা মাল দিই। 300 আর এই আপনার এসে ওটা আপনি এই যে কয় টাকা আমি আপনারে দিতে পারবেন সেটা বলেন নি, মাসে আপনি কয় টাকা দিতে পারবেন? আপনার কি অফিস লাগবে না, আমি আপনার মাল দিয়ে দেবো মানুষের সাথে। আচ্ছা, আমি আপনারে বলি, আপনি অফিস থেকে, এতে কোনো ইন্টারেস্ট, আমি আপনারে বলি, আপনি অফিস থেকে মাল নিচ্ছেন না, মাল নিচ্ছেন সরাসরি মেম্বারের কাছ থেকে। কি কইছি বুঝছেন? আপনি মেম্বাররে যেভাবে দিতে পারবেন আপনি সেভাবেই বলবেন। কি কইছি বুঝছেন? আপনি এনজিওর পরিচয় দিয়েছেন, আপনার এনজিও কিন্তু আপনার মূল্যায়ন করে নাই, করছে, কিন্তু মেম্বারে কিন্তু ভালো মানুষ দেখা মেম্বারে আপনার মূল্যায়ন করছে। হয়রানি করা, এটা হয়রানি। আমি কিন্তু আমার কয়েকবার ওই অফিসারের সামনেও আমি বলছি, যে আমি নিজে বলছি, জিগান কি বলছি আমি, যে মেমো করছেন কেন, এবং এনজিওর লোক সে যখন পরিচয় দিয়েছে, আমি এনজিওতে চাকরি করি, সে তো একটা বড় মন নিয়ে পরিচয় দিয়েছে যে হয়তো আমার থেকে একটু লাভ কম নেবে, কিন্তু এখন আপনার এনজিওর সব জানে দেখে আপনি তারে মাল দেবেন না, এটা কিন্তু একটা ভুল। না, আমার ভাই যখন ফার্স্টে কথা বলছে যে আমার বোন মানি করতে বলছে, আপনার বোন কি করে, বলছে প্যারাগনে চাকরি করে, ঠিক আছে, তখন নাকি ব্যালেন্স লিখতে যে বলছে যে প্যারাগনের লেনদেন তো ভালো না, তো আমার বউ বলছে ওটা প্যারাগনের হিসাব ব্যাপার। সুন্দর কথা বলছে। ওটা আলাদা, কিন্তু আমার বোন আমার কাছে প্যারাগনে চাকরি করে দিকে যে বোন খারাপ হয়ে গেছে। আমি যখন আসছি এখানে সবকিছু ওদের বলাই হয়েছে, বলার পর আঙ্কেলের কাছে যখন আসছি আমি ডিজাইন দিচ্ছি, আঙ্কেল দুজনের সাথে কথা বলছে, বলার পরে আঙ্কেলে বলছে যে ঠিক আছে, ওরা কোনো ডেটে দিন, ওরা কাগজ দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু কাগজটা করতে পারতেছে না। আমি বলছি টিভি আর ওরা আজকেও দৌড়ে ওরা বেড়াচ্ছে। সকালবেলা জানাইছে, আর মেম্বারে জানাইছে একটু আগে। না, আমি তো আজকে 10 দিন ধরে ওনাদের এই কথার পিছনে আমি ধরছি ওই অফিসারের তুষার সহ ধরছি। আমি তো মেমো করলেন কেন মেমো করলেন? সে তো এনজিওতে চাকরি করে, সে তো এই আশা নিয়ে যে আপনারা একটু লাভ কম নেবেন। এখন সে জানে দেখে আপনি তারে কিস্তি দেবে, এই মাল দিবেন না, এটা কেমন কথা? এরপরে মেম্বারে আমার কথাটায় গুরুত্ব দিয়েছে, মেম্বারে আমার কথাটা গুরুত্ব দিয়েছে, এরপরে বলছে যে আমি তারে ডাইক্কা নিই। আবার ওগো তো বলার কিছু নাই, কারণ অফিসার ওগো উপরে যে হেও কিন্তু এই নাই, সে হয়তো না করছে, ওনাদের সাথেই তো কথাটা বলে অর্ডারটা নেওয়া হয়েছে, তাই না? আমি এনজিওতে চাকরি করে, আমি তো মিথ্যা কথা বলিনি, আমি বলছি যে আমি যদি আমি লুকোচুরি করতাম যে না, ওনারা তো আমার ফার্স্টে বলে নাই, ঠিক আছে, সব কথা আগে বলে নেওয়া হয়েছে। ওটা না, আপনার যে বাড়িতে পেপার দেন ওই বাড়িতে আগে আমার আপনি মহিলা মানুষ, আমি আপনাদের চিনি না, ওইভাবে জানিও না। এখন আপনার তো একটা মোবাইল নাম্বার আছে, আর আমি আপনাদের মানে এখানে তো আপনার আরও 3,000 টাকা বাড়তি দিয়ে গেল, 3 টাকাও বাড়তি দিতে হবে না। আপনি কতদিন এই টাকাটা পরিশোধ করতে পারবেন, কীভাবে? আচ্ছা, ওখানে মালের দাম কত? 35,000। 35,000 টাকা আপনার মালের দাম। ওখান থেকে 3,000 টাকা যদি আপনি 5,000 দিয়ে গেছে, 35,000 টাকা 5,000 দিয়ে গেছে, 30,000 টাকা।
তাহলে আপনি 5,000 দিয়ে গেছে, তাহলে থাকে 25,000, 30,000, 30,000 দেয় আপনি আরও 3,000 ওই লাভেরটা বাদ দিতে আছেন নাকি এই 35,000 টাকার ভিতরে? আরে 35,000 টাকার পরে হচ্ছে ওদের লাভ। এই 35,000 টাকা তো ক্যাশ আমাদের দিয়ে দেবে। মানে আপনারে ক্যাশ দেবে, এরপর ওরা যা লাভ করে। হ্যাঁ। তাহলে আপনি এই 35,000 টাকার 5,000 টাকা দেওয়া, হ্যাঁ, এখন মানে 30,000 টাকা 30,000 টাকা আপনি কিভাবে দেবেন? আপনার মাল দিয়ে দেওয়া হবে, আপনার মাল নিয়ে সমস্যা নেই। আমি তো মাসে মাসে সারা কিন্তু আমার দেওয়া আপনি যেভাবে পারবেন, আমি বলি, আমি ভরা দিল্লি চলে, আপনি যেভাবে পারবেন আপনি মেম্বারে সেভাবেই দেবেন, কিন্তু যেটা কথা দিয়ে যাবেন ওই কথা মতনই আপনি দেবেন। কিন্তু আমাদের জবান জুট না। আমি বলছি কি শোনেন, সব মানুষের ভিতরে এই মানুষটা কিন্তু আপনার ডাইকানার প্রয়োজন পড়ে না, কিন্তু আমি ধরছি দেখে ডাইকা আনছে, কিন্তু এখন সে আপনারে মাল দিয়ে দিতে আছে, কিন্তু আপনি যেভাবে পারবেন আপনি সেভাবেই তারে দিয়ে দেবেন যে আমি এইভাবে দিমু, এইভাবে হইলে আঙ্কেল আমার মালটা দেন। কি কইছি বুঝছেন? সোজা হিসাব। আপনি তো মাটি কাটা কিস্তিতে ওখানে দিতেন, আপনি ওখানে টাকা দিতেন না, সেই টাকাটা আমার ওখানে হ্যাঁ হেরে দিয়ে দেবেন। কোনো কিস্তি বেশি প্যারা নেই, আপনার কোনো লাভেরও কোনো প্যারা নেই। যে না ওই 20,000 টাকায় ওরা 2,000 টাকা নিত বা 3,000 টাকায় নিত, ওর 3 পয়সাও লাভ নিয়ে হবে না, ও যা তাই। মানে যেহেতু আপনি হয়রানি হচ্ছেন আর আপনি একটা চাকরি করেন, আপনার দ্বারা আমার ওই হিসাব হচ্ছে যে 5টা মাল আপনিও, আমার মাল যদি ভালো হয় তাহলে বিক্রি করে দিতে পারেন। আপনি এক কাজ করেন, আপু আন্টি, আপনি এনজিওতে চাকরি করেন, মাস শেষ বেতন পান না প্রতি মাসে? আপনি প্রতি মাসে যে কয় টাকা দিবেন ওই কয় টাকা অনুযায়ী হেরে কম যে আমি এই কয় টাকা আপনার পারবো, আমার দ্বারা সম্ভব, আমি প্রতি মাসে দিয়ে যাবো আইসা। ইভেন আপনি না দিলে আপনার ফোনও দেবো না, আপনি দোকানে আইসা আপনি দিয়ে যাবেন, প্রতি মাসের 1 তারিখে দেন, 2 তারিখে দেন, ঠিক আছে? আপনি আইসা দোকানে দিয়ে যাবেন সোজা আইসা। আমাদের এতটুকু করার এইটুকু কেউ করবে না, বুঝছো? এইটুকু ঢাকা শহর না, অল সিটিতে কেউ করবে না। ফার্নিচার আপনি জানেন বাকি দিলে গেলাসে পর্যন্ত গনে ধরেনি, হ্যাঁ, বাকি দিলে গেলাসে গনে খায়, গেলাসে গনে খায়। এই ফার্নিচার আমরা বাকি দিই না। আপনি নগদটা আপনি ধার নেবেন 50,000 টাকা আমি ধার দিব আপনারে, কিন্তু আমি ফার্নিচার বাকি দিব না, গেলাসে গনে খায়। আর আমি যে টাকা বলতে দিতে আপনি নিয়ে যেতেন, বুঝছো? সে জায়গা আপনারা মাল দিয়ে দিতে আসে না। একটা মানুষ আশা করে টাকা দিয়ে গেছে, তারে হয়রানি করে। আমি তুষারে এই কথা কিল্লেকে কইলাম, এই কথা আমি কোনো সময় কোনো কথা কই কোনো, আমি এনজিওর কোনো অফিসার এখানে আয় যায় সবার লোকে সুসম্পর্ক, আমি কারোর কোনো সময় রাগ করে কথা কই না, কিন্তু আজকে কথাটা কইতে বাধ্য হয়েছি যে একটা লোক যখন পাবে না তার মেমোটা করা হইলো কেন? ওইটাই তো কথা, না দিলে না করে দেবো। এখন আপনি মাসে কয় টাকা করে দিতে পারবেন আমার সেটি? আমি এই 2 তারিখে দিয়ে দেবো, যেদিন দেওয়ার দিন আপনি ডেট অনুযায়ী পাবেন। হয়তো কাজে যদি 19-20 হয় একটু দেরি হইতে পারে, 1-2 দিনে, মানে কাজের দ্বারাই 19-20। কারণ এই যে দেন মিস্ত্রি এই খাটটা করে, অর্ডারই খাট, এখন এটা মিস্ত্রি আজকে জ্বর একদিন হইতে পারে, 2-1 দিন সুবিধা অসুবিধা তো এটা স্বাভাবিক, ঠিক আছে? বুঝছেন? আমারও টাইমলি মাল পেয়ে যাবেন, মাল নিয়ে কোনো ঝামেলা নেই। আমি আপনার বলি আপনার মাল নিয়ে কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা, কিন্তু আপনি আমাদের এখানে একটা ডেট দিবেন যে এই ডেটে আমি এরকম দিয়ে যাবো। এখন আপনি নেওয়ার সময় তাহলে আপনার ওখানে কি নেওয়ার সময় আরো টাকা দেওয়ার কথা ছিল না? কলম আছেন আপনার কাছে?
এখানে লেখেন প্রতি মাসে 5,000 করে টাকা পরিশোধ করবেন। আপনি লিখে দেন, লিখে আপনি নাকি হ্যাঁ গুড, প্রতি মাসে 5,000 করে দেবে। তাহলে কয় মাস হয়? 6 মাস। 6 মাস, হ্যাঁ এটাই ভালো, সবচেয়ে সংক্ষেপে বেরিয়েছে। এই গোল্ডেন টুপির জন্য কত ঝামেলা করা লাগে। কে ওডু তো মেশিন দিয়ে বন যায়, আপনি ঝামেলা হাইট দিয়ে করেন কিনলে গোল্ডেন না, ওটি হলে পিতাল, গালাই গালাই বয়, ওটি হলে গালাইয়ে বয়, ওটির মেশিন আছে আপনি জানেন, ওটি সহজ। প্রতি মাসে সুপারগুলো করছে দিলে এখানে আছে। আপনি তাহলে এই 3 তারিখ নেওয়ার সময় কয় টাকা দিয়ে দেবেন? ও 2 তারিখ। আমি তো আমি আসলে আগে 4 তারিখ তো বন্ধ করতেছে, সবে বড় তারিখ আমাদের বন্ধ, ঠিক আছে? তো 4 তারিখে আসলে আবার আমি দিয়ে যাবো না 5 তারিখ। যাক আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেছে। না ভাই, আমি মনে করেন আপু আমি বলি এই মালটা আপনারে দিত না, এই মালটা শুধু আমার কথায় দেওয়া হইতে আছে, কারণ আমি কিন্তু এর সামনে আমি কথা বলি না বেশি একটা, তারপরে আমি অফিসারে ধরছি। ঠিক আছে, কারণ আমার টাকা ফেরত দিতে পারি, শুধু শুধু প্যারেশানি করে তো লাভ নেই। না, না। কারণ আসলে জিনিসটা অনেকখানি তো পরে মেম্বার ওইটা কইছে যে তার এটাকে আমি মিট করতে হবে। ওটা আপনি এখানে 2 তারিখ ডেট, 2 তারিখে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, আর আমি ফোন দিয়ে জানাবো 2 তারিখে যদি না হয়। 2 তারিখে না, কারণ আমি আসতে পারবো না, আমার বন্ধ থাকবে 4 তারিখ, 4 তারিখ 5 তারিখ। আপনি নিতে আসতে পারবেন কবে? তার একদিন আগে একটু ফোন দেবেন, 1-2 ওটা দিন ফোন আগে দিয়ে দেবেন, আমি কাজ আপনার কাজ ওকে করে আপনারে আমরাই ফোন দিয়ে দেবো। 4 তারিখে বন্ধ করতেছে সম্ভবত বুধবারে, হুম হুম ঠিক আছে? যদি বুধবারে না আসি শুক্রবারে ছিল। আচ্ছা, তাহলে এর আগে যদি আমরা কাজ কমপ্লিট করি তাহলে আপনার ফোন দিয়ে জানাই দেবো যে আপনি না, কাজ এর আগে বাড়ি উঠবো না, এর আগে প্রেশার রয়েছে মেলা। কি মালের প্রেশার? প্রেশার রয়েছে ওই ওয়ার্ড্রপ বাড়ি, এই টেবিল, ডাইনিং চেয়ার, সাথে না, চেয়ার, না, সমস্যা নাই। তো ও তো শুক্রবারেই দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটাই ফাইনাল, কথা ওটাই ফাইনাল। কথা এটাই ফাইনাল। আর এই বিষয়টা নিয়ে ওদের সাথে কোনো আর কোনো কথা নাই। এই যে এখানে আমি বলি এখানে এই যে আমরা 3 জনে কথা বলছি, এই পর্যন্তই এনাফ। মানে এই ঠিক আছে, ওদের সাথে আর এই বিষয়টা নিয়ে আর কোনো কথাই বলবেন না, না ভাই, কারণ ওদের সমাধান আমরাই করে দিচ্ছি। হ্যাঁ মানে এটাই। আমার খারাপ লাগেছে বিষয়টা, একটা মানুষের এভাবে হয়। আপনি বুঝেন, আপনার সামনে আমি ওরে কেন কইলাম এই কথা? ওই যে তার কাছে অ্যাডভান্স আরে কেন কইলাম? দিয়ে দিতে হবে বা তারে মাল দেবেন। আপনি এই দোকান দিয়ে একটা মাল নেবেন, আপনার সমস্যা হয়েছে, আপনি এই দোকানে চাকরি করেন, এই জন্য আপনার মাল দেবো না। ডাইরেক্ট ক্লিয়ার কাট কথা বুঝছেন? আপনি এই দোকানে চাকরি করেন কা, এটাই আপনার অপরাধ। কত ভাড়া কত? আছে পৃথিবীতে কিছু লোক আছে, সবাই একরকম না। কত? পৃথিবীতে কিছু লোক আছে। আরে কত তা কবি তো আমিও একটা এনজিওতে চাকরি করি, ঠিক আছে? আমাদের মেইন কাজ হচ্ছে লোন দেওয়া, ঠিক আছে? আমরা মানুষরা লোন না দিলে সরাসরি বলে দিই। আপনার এনজিওর নাম কি? এরা নাম শুনলাম, কার্ড আছে কোনো? আর তো নাই আমাদের এখানে তো আপনার শেখের যে কি দেন? দেন কি? আমাদের এনজিও লিগার মেশিন টেশিন এডি দেন? সঞ্চয় কিস্তি লোন, এটার নাম্বার দেন তো আপনার। শোরুম লুকার সাথে এই সিরিয়ালে রাহুল নাম্বারটা দেন, যদি প্রয়োজন পড়ে ওনারে লই আমি যেমন। বলেন তো নাম্বারটা। 200 টাকার জায়গায় 300 টাকা চাইছে, চা তো আমাকে খাওয়াবে। ও এইটা হাতে মানে 100 কইছেন 09 আমাদের কইছেন তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আন কি হয় কি দৌড়ি তো আমরা গান এই রাত ধরে যে পিছনে না না খালি চা না তো, এই বাবা কান্দা লাগবে। খালি চা না তো, আর অনেক কিছু লাগবে তো।
আমার অসুস্থ যাও একটু কমে গেছিল, ওর যে ঝাঁকুনিতে উইয়া মোর কথা কই চা বই কই দেখি আপনাকে বই। এই সঞ্চয়টা কিভাবে আমার একটু বলেন তো, সঞ্চয়? সঞ্চয় হচ্ছে আমাদের হচ্ছে দৈনিক আপনার আচ্ছা দৈনিক মনে করেন, আমি আপনাকে বলি, দৈনিক যদি আমি মনে করেন 200 অথবা 500 জমাই, আমি কোনো লোন নিব না। প্লাস আমি একসঙ্গে যখন আমার মেলাগুলো টাকা জমবে, তখন আমি মনে করেন এমন একটা সমস্যায় পড়ছে, আমি একবারে বের করবো, হ্যাঁ নিয়ে আসতে পারবেন আপনি। তখন তো কোনো ঝামেলা হবে না। না না, আমাদের কোম্পানি এসছে 20 বছর। 20 বছর, আমি 17 বছর। দৈনিক আপনারা কি সব এলাকায় আছে? হ্যাঁ আমার হইছে আপনার ওই যে সবুজ বাংলা শোরুমটা আছে না, হুম। ওই পর্যন্ত আমার সবুজ side। বাংলা আমি যাই। আর এই সাইড হইছে আবার একটা ছেলে করে আমাদের এরিয়া হেড অফিস কোথায়? হেড অফিস হইছে মাদারটেক চৌরাস্তায়, আমাদের 5টা শাখা। কিন্তু আল্লাহকে একটু মনে হয় সরকারি নেই না? হ্যাঁ 20,000 মানে মিলেই দিতে পারলি না, যদি মিলেই দেয় না না, আমি তো একবারে বলেছি যে আমি এই বলি পারবো, তা নালি পারবো।